ক্ষমতা মানুষকে অনেক বেশি দায়িত্বশীল করে। এটা শুধু ক্ষমতা না, এটা অগ্নি পরীক্ষা, আমি আগেই বলেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দায়িত্ব নেন 2009 সালে, তখন বাংলাদেশের দারিদ্র্য ছিল 42%, এখন হচ্ছে 21% একটু বেশি। যখন তিনি দায়িত্ব নেন তখন বাংলাদেশের দুঃখিত অতি দারিদ্র্যের সংখ্যা 23%, এখন 11%-এর কাছাকাছি। এই যে উন্নয়ন, সেই উন্নয়নটা কতটুকু মানুষ পেয়েছে, এবং এক্ষেত্রে খুব মাইক্রোস্কোপিকভাবে এখন দেখার সুযোগ হয়েছে যে বৈষম্য কমেছে, ধনী দরিদ্রের ব্যবধান কতটা বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, প্রকৃত অর্থে প্রান্তিক জনগোষ্ঠী কতটুকু উপকৃত হয়েছে। তা এই যখন বিষয়গুলো সামনে তুলে আনে, তখন কিন্তু আমার কাছে মনে হয় এর মধ্যে একটা ভালো আকাঙ্ক্ষা আছে আজিজ ভাইদের, আবার এর মধ্যে একটা মতলবও আছে। মতলবটা হচ্ছে, ইশতেহার যখন প্রকাশিত হলো, তখন ইশতেহার নিয়ে আলোচনা করার সময় যখন আজিজ ভাইরা দেখে ফেললো যে আওয়ামী লীগের ইশতেহারের কাছে কোনো ইশতেহার টিকবে না, কারণ 2 বছর ধরে আওয়ামী লীগ ইশতেহার রচনা করেছে, এবং তারা গ্রাফিক্সগুলো কীভাবে দিয়েছে এবং যে বেঞ্চমার্কগুলোর কথা বলেছে। কারণ এর আগে 2008 সালে আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছিল, সেই ইশতেহারে কতটুকু বাস্তবায়ন হয়েছে মানুষ তা দেখেছে। 2008 সালে বলেছিল পদ্মা সেতু করবে, 2008 সালে বলেছিল জঙ্গি দমন করবে, 2008 সালে বলেছিল যে যুদ্ধাপরাধের বিচার করবে। সেই কাজগুলো সব কিন্তু করেছে। কর্ণফুলীর তল দিয়ে রাস্তা নিয়ে যাবে, টানেল করেছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো মানুষের কাছে কিন্তু প্রকাশিত হয়েছে, এবং যে কারণে এইবারে দায়িত্ব আরও বেশি। এই ইশতেহারে যখন এগুলো আসছে, তখন আজিজ ভাইয়ের মতন মানুষরা বলছে ইশতেহার দিয়ে কে মানুষ ভোট দেয়।